আসসালামু আলাইকুম। ইংলিশ প্রিমিয়ার লিগের ধুমধারাক্কা শুরু হচ্ছে আজকে রাত্রে থেকে এবং সেখানে প্রথমেই যে একটা ইম্পর্টেন্ট ম্যাচ এবং যেখানে শিরোপার জন্য খুবই একটা টেনশনে রয়েছে যে দুইটা দল তাদেরই খেলা, অর্থাৎ ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল। এই দুইটা টিম খুবই টেনশনে রয়েছে। তার মধ্যে থেকেই কিন্তু বিশেষ করে আর্সেনাল রয়েছে বিশাল প্রেশারে। একদিকে চ্যাম্পিয়ন্স লিগের প্রেশার, অপরদিকে হচ্ছে প্রিমিয়ার লিগের প্রেশার। দুই প্রেশারে একসাথে মাথায় নিচ্ছে এই আর্সেনাল। এবং তার শুরুতেই আজকে যে ম্যাচ শুরু হবে তাদের প্রতিপক্ষ যারা রয়েছে সেটা হচ্ছে ফুলহাম, অর্থাৎ ফুলহাম ভার্সাস আর্সেনাল। এই আর্সেনাল এবং এই ফুলহামের ম্যাচ যদি দেখতে চান, হিসেব নিকেশ করেন, তাহলে আপনি কে জিতবে কে হারবে সেটা আগে কিছুই বলতে পারবেন না। কারণ ফুলহামের যদি আপনি পয়েন্ট টেবিল দেখেন তাহলে ফুলহাম রয়েছে পয়েন্ট টেবিলের নাম্বার 10-এ। অর্থাৎ আজকের ম্যাচ যদি তারা আর্সেনালকে হারিয়ে দিতে পারে তাহলে তাদের পয়েন্ট টেবিলে তাদের স্থান চলে আসবে নাম্বার 6-এ। সো 5-এর ভিতরে ঢোকার জন্য দারুণ একটা সুযোগ সামনের দিকে রয়েছে এই ফুলহামের। সো ফুলহাম চাইবে না এটা হাতছাড়া করতে। অপরদিকে আর্সেনাল, যদিও তারা 3 পয়েন্ট এগিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি থেকে, তারপরেও একটা ম্যাচ বেশি খেলেছে ম্যানচেস্টার সিটি থেকে। সো ফুলহামের বিপক্ষে হারা যাবেই না, যাবে না, কারণ হারলে কিন্তু ঠেলা রয়েছে ভবিষ্যতে পরবর্তী ম্যাচগুলোর জন্য। সো এই ম্যাচটা দারুণ একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং তারাক্কা বলা যায় যে খুবই প্রেশারের একটা ম্যাচ থাকবে আর্সেনালের জন্য। লাস্ট তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলে এসেছে, সেখানে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে 1-1 গোলে ড্র করে সেকেন্ড লেগের অপেক্ষায়। আসলে সেকেন্ড লেগে তারা কি করবে তাদের মাঠে, যদি জিততে পারে তাহলে তো সরাসরি ফাইনাল, আর যদি জিততে না পারে তাহলে তো বড় একটা বিপদ রয়েছে তাদের মাথায়। কারণ যদি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে ব্যর্থ হয় তাহলে প্রিমিয়ার লিগে সেটার প্রভাব অটোমেটিকলি পড়বে, এবং প্রিমিয়ার লিগে যদি এই প্রভাব পড়ে তাহলে প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ কোনোটাই শিরোপা আর্সেনালের করে যাচ্ছে না। সো এই প্রেশার যাতে না লাগে, এই প্রেশারে যাতে না পড়তে হয়, তো তাই আজকে ফুলহামের বিপক্ষে জেতাই লাগবে এই আর্সেনালকে। এখন দেখা যাক ফুলহামের বিপক্ষে আর্সেনাল ফুল শক্তি নিয়ে মাঠে নামতে পারে কিনা। ডেক্লান রাইসরা প্রতিপক্ষকে কাঁপিয়ে দিতে পারে না। আমরা দেখতে পেয়েছি যে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোল দিতে বারবার ব্যর্থ হয়েছে এই আর্সেনালের স্ট্রাইকাররা। এখন ফুলহামের বিপক্ষে সেটা যদি ঘটে তাহলে কিন্তু ঠেলা রয়েছে, তাহলে কিন্তু বিপদ রয়েছে সামনের দিকে। কারণ ফুলহামের বিপক্ষে আপনি ড্র করলে হবে না, ফুলহামের বিপক্ষে জিততেই হবে। তাছাড়া ফুলহাম লাস্ট যে দুইটা ম্যাচ খেলেছে, দুইটা ম্যাচেই কিন্তু তারা জিতেছে। ব্র্যান্টফোর্ড এর সাথে তারা ড্র করেছে। সো এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে তারাও একটা জয়ের মধ্যে রয়েছে। লাস্ট 5 ম্যাচের মধ্যে তারা একটা ম্যাচ হেরেছে ফুলহাম। সো বুঝতেই পারতেছেন ফুলহাম কতটা অ্যাগ্রেসিভ এবং ফুলহাম কতটা তারা জেতার জন্য মরিয়া। কারণ তারা যদি জিততে পারে নাম্বার বলবে 6-এ, এবং সেই 6 থেকে ভবিষ্যতে চ্যাম্পিয়ন্স লিগ খেলার একটা দারুণ হাতছানি তাদের সামনে, সেটা তারা কোনোভাবেই ছাড় দিতে চাইবে না। এখন আশা থাকি আমরা যারা আর্সেনাল ফ্যান রয়েছি তারা, যে ফুলহামের বিপক্ষে আজকে আর্সেনালের জয়টা খুব ইম্পর্টেন্ট, এবং সেই জয়টা আনার জন্য খুব দারুণভাবে খেলতে হবে আর্সেনালকে। বিশেষ করে গোলে দিতেই হবে, ড্র করলে হবে না। একটা গোল, দুইটা গোল, যত গোল দিতে পারবে তত গোল ব্যবধানে এগিয়ে থাকবে, কারণ গোল ব্যবধানে এখনও পিছিয়ে রয়েছে আর্সেনাল। সো এই দিকটা আর্সেনালের স্ট্রাইকাররা, গানাররা তারা খুবই চমৎকারভাবে উতরাতে হবে। গোয়েকার্স কিংবা আজকে শোনা যাচ্ছে যে হাভার্স তিনি মাঠে থাকবেন। তো হাভার্স যদি ফিরে আসে তাহলে হাভার্সদেরকে, মার্টিনেল্লিদেরকে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে। জয়ের কোনো বিকল্প নাই, আগে বললাম। তো এখন দেখা যাক যে আসলে আর্সেনাল আজকে ফুলহামের বিপক্ষে এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার হতে পারে কিনা।